আমরা মনে করতে চাই আমাদেরকে বছর ফেলে দিয়েছেন, এবার কি মনে করবেন? মেরে দিন আমাদেরকে। যে মাদ্রাসা আনএডেড মাদ্রাসার শিক্ষকরা গান্ধী মূর্তির পাদদেশে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেখান থেকে ওনারা নবান্ন অভিযান করবেন বলে সেখানে জড়ো হয়েছিলেন। আর তখনই কলকাতার লালবাজারে পুলিশ এসে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে, তাদের উপর লাঠিচার্জ করে। এখনও পর্যন্ত যে খবর 150 জন আনএডেড মাদ্রাসার শিক্ষকদের উপর গ্রেপ্তার করা হয়েছে এবং 5 জন শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। একজন শিক্ষককে এমনভাবে মারধর করা হয়েছে যে স্টক হয়ে তিনি মাটিতে মুছে পড়েন এবং তাকে কোথায় নিয়ে গেছে এখনো পর্যন্ত তার সঙ্গীরা জানতে পারছেন না। এই নিয়ে গোটা বাংলার রাজনীতি উত্তাল হয়েছে যে আনএডেড মাদ্রাসার শিক্ষকদের বারবার বঞ্চিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যেখানে 10,000 মাদ্রাসা দেবেন বলেছিলেন, সেখানে মাত্র 235টি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। তার মধ্যে এখনও 80টি মাদ্রাসা সম্পূর্ণভাবে সরকারি কোনো পরিষেবা পাচ্ছে না। তারই দাবিতে তাদের যাতে সম্পূর্ণ পরিষেবা দেওয়া হয়, সেই দাবিতেই তাদের নবান্ন অভিযান ছিল। কিন্তু সেই নবান্ন অভিযান বানচাল করে রীতিমতো তাদেরকে গ্রেপ্তার করা হয়। কি অবস্থা আপনাদেরকে সরাসরি দেখাবো যে তাদের উপর কিভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন সেই চিত্র। ওই বেতনের দাবিতে আন্দোলন করছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিখ্যাত লেখক মানিক ফকির এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সদস্য হাকিকুল ইসলাম। এবং বাংলাদেশে সংখ্যালঘু মানে হিন্দুর সংখ্যা হচ্ছে 8 কোটি, 8%, ভুল বললাম 8%। আর সেখানে তাদের চাকরি দেওয়া হয়েছে, চাকরির হচ্ছে 24% প্লাস। 8 ভাগ শতকরা 8 ভাগ হচ্ছে সংখ্যালঘু মানে হিন্দু এবং চাকরি পাচ্ছে 24%। আর আমাদের বাংলার 28 থেকে 30% মুসলমান মানে সংখ্যালঘু, সেখানে মুসলিমদেরকে চাকরি দিচ্ছে 1%। অর্থাৎ আমি এটা মুসলিম বলে দেখব না, আমি এটা দেখব SC ST OBC মানুষদের ওপর ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচার। আজকে মমতা ব্যানার্জির সরকার কি? মমতা ব্যানার্জির সরকারটা হলো ব্রাহ্মণ্যবাদী সরকার। এখানে SC ST OBC মানুষদের অবস্থা ভয়াবহ যদি আমি বাংলাদেশের সঙ্গে তুলনা করি। এই যে আনএডেড মাদ্রাসার যে ছাত্রদের কথা বলছেন আপনারা, কালকে আমার সঙ্গে ওদের কথা হয়েছে, আমি এবং ইমতিয়াজ আহমেদ ওদের কাছে আজকে সকালে এসেছিলাম, ওদের পাশে সবসময় আছি। ওদের প্রতি যে বঞ্চনা, যে অত্যাচার, যে অন্যায় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হবে তারা মুসলমানের বন্ধু। এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে যে মুসলমানরা তাকে মাথায় তুলে রেখেছিল, সেই মুসলিমদের ওপর তাদের যে নানা রকমভাবে কূটকৌশল মানুষের সামনে প্রমাণিত হয়েছে, আজকে এমন এক পরীক্ষার সম্মুখীন হয়েছে, তাকে প্রমাণ করতে হবে যে মুসলিমদের এবং হিন্দুদের তিনি আলাদা করেন না, তিনি ধর্মনিরপেক্ষ মানুষ প্রমাণ করতে হবে। 10,000 মাদ্রাসার কথা তিনি ঘোষণা করেছিলেন, 235টি মাত্র মাদ্রাসাকে স্যাংশন দিয়েছেন। আর 80টা মাদ্রাসা এখনও কোনো রকম সুযোগ সুবিধা পায়নি 235টার মধ্যে। কেন না, তারা প্রতিবাদ করেছিল, তারা মুসলিম, তারা OBC। এই কারণেই কি শুধুই কি আজকে আমরা এই জাতপাতের কথাটা বলতাম না, যখনই একটা সরকার, কেন্দ্রীয় সরকার হিন্দু রাষ্ট্র করার কথা ভাবছে, সেখানে জাতপাতের কথাটা অটোমেটিকলি এসে যায়। আজকে তারা যে আন্দোলন করেছিল, তারা ন্যায্য দাবির জন্য, তাদের তো পেট আছে, তারা বাচ্চা ছেলেগুলোকে মানুষ করছে, 10টা বছর ধরে তারা বিনা পয়সায় মাদ্রাসার ছাত্রছাত্রীদের শেখাচ্ছে, তাদের মুখে পেটে ভাত পর্যন্ত নেই। আর এইটুকু ভাত মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারেন না, অথচ তারা প্রতিবাদ করতে আসছে কোথায় না, মহাত্মা গান্ধীর স্ট্যাচুর নিচে।
মানে জাতির জনকের পায়ের কাছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের সর্বেসর্বা মুখ্যমন্ত্রীকে তাদের কথা জানাতে এসছে, কিন্তু অবাক কাণ্ড, তার পুলিশ প্রশাসন তাদেরকে লাঠি মারছে, তাদের অত্যাচার করছে। আজকে মনে হয় প্রায় 150 জনকে গ্রেপ্তার করেছে, 5টা মহিলাকে গ্রেপ্তার করেছে, একজন হার্ট অ্যাটাক করেছে, এর আগের আন্দোলনে মনে হয় একজন মারা গেছে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার, এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি সঠিকভাবে খবরটা যায়, তার উচিত যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ দেওয়া, মুসলমান হিন্দু কোনো ভেদ নেই, প্রমাণ দেওয়া, সংখ্যালঘু মানুষ তারা বঞ্চিত হয়ে আছে, তাদেরকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ তাকে দিতে হবে, কারণ এটা ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ। এটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য লজ্জার। আমরা জানি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর বলেছিলেন যে 10,000 মাদ্রাসাকে স্যাংশন দেব। 10,000 মাদ্রাসা স্যাংশন তো দূরের কথা, মাত্র 235টা মাদ্রাসা স্যাংশন হয়েছে তার আন্দোলনের জন্য, তার মধ্যে থেকে 80টা মাদ্রাসা পায়নি। সেই 80টা মাদ্রাসার যারা টিচার আছে তারা আন্দোলন করছে, এই আন্দোলনের জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর যে 150-র উপরে শিক্ষককে তারা অ্যারেস্ট করেছে। সত্যি সত্যি এটা লজ্জা, কেননা বিভিন্ন সময় বিভিন্ন সরকার পশ্চিমবঙ্গে এসেছে, তারা মুসলিম সমুদায়ের উন্নয়নের কথা শুধুমাত্র মুখেই সীমাবদ্ধ রেখেছে। এর আগে বামফ্রন্ট এসেছে, তারাও মুসলমানদের উন্নয়নের জন্য বিভিন্ন রকম কথা বলেছেন। মুসলমানদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছে, উন্নয়নের কোনো কিছুই হয়নি। যে সমস্ত মাদ্রাসাকে স্যাংশন দেব বলেছেন সেটা দেওয়া হয়নি। উপরন্তু যখন মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করছে তখন তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা মাদ্রাসা শিক্ষকদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।